লাল শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শরীরে রক্ত কম থাকলে এই শাকটা খেলে কিন্তু রক্তের পরিমাণটা বাড়তে থাকে। আর যাদের শরীর কষা থাকে তারা শাকসবজি বেশি বেশি খেলে পেটের যে সমস্যা এটা কিন্তু দূর হয়ে যায়। কারণ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যেগুলা মনে করেন যে পাকস্থলীকে অনেক সুস্থ রাখে। তাই এই যে লাল শাক আজকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর সেটাই কিন্তু এই যে চুলাতে দেওয়া হয়েছে। এখানে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে দিয়েছিলাম কারণ শাক তো এই দেখেন পানি টেনে একদম শাকটা কম হয়ে গেছে। এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্সড করে দিয়ে ঢাকা দিলাম। আবার এই যে এখন ঘুটে নেব শাকটাকে। ঘুটা যখন হয়ে যাবে, পানিটা যখন শুষে যাবে, তখন কিন্তু তেলের উপরে এই শাকটা আমি বাগার দেব। আর লাল শাক এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা হয়। এই যে দেখতেই পারছেন যে আমার শাকের পানি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। শাকটা নামিয়ে ফেলেছি। এখন কড়াইতে তেল দেব। তেল দিয়ে কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিব। শাকটা কিন্তু সেদ্ধ হয়ে একদম একটুখানি হয়ে গেছে। এখন রসুন কুচি দিলাম, দিয়ে এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব সুন্দরভাবে আস্তে আস্তে নরম জালে। বেশি পরিমাণে জাল দিলে তাড়াহুড়া করলে কিন্তু এই রানিটা পুড়ে যাবে আর খেতে কিন্তু স্বাদ হবে না। এই যে কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব তেলের ভিতরে আমার লাল শাক আগে থেকে রান্না করা সেটা। এই লাল শাকটাকে সুন্দরভাবে এই পেঁয়াজ রসুন কুচির ভিতরে মিক্সড করে নিতে হবে আর নেড়ে চেড়ে এত সুন্দর করে রান্না করতে হবে যে সমস্ত তেলটা যাতে শাকের গায়ে লেগে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে।